नमस्कार सकल के प्रीति शुभेच्छा एस्ट्रोलजार तपन शास्त्री बोलছি। আজকে আমি বলবো যে মার্চের পর কিছু রাশির ভালো কিছু রাশির মন্দ কিন্তু হবে। আগামী 29 মার্চতে তো শনি ঢুকছে, কোথায় মীন রাশিতে শনি ঢুকে যাচ্ছে। মেষের সাড়ে শুরু হয়ে যাবে, মীনের মেন চলবে, কুম্ভের সাড়ে চলবে। আবার মার্চ মাসেই কিন্তু 6টা গ্রহের যোগ সৃষ্টি হচ্ছে, কোথায় মীন রাশিতে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, আবার কিছু খারাপ ব্যাপার। অনেকে বলবে ভালো ব্যাপার, বিরাট ব্যাপার, কিন্তু আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে খারাপ আছে। যেমন মার্চ মাসে 29 মার্চের পর মীনের ঘরে শুক্র, শনি, চন্দ্র, রাহু, রবি, বুধ, 6টা গ্রহ। এই 6টা গ্রহ কিন্তু মার্চ মাসে কিন্তু সংযোগ হচ্ছে। কার ঘরে? মীনের ঘরে। 29 মার্চ ঢুকছে কিন্তু 29 মার্চ ঢুকছে কিন্তু শনি, রাহু ওখানে অলরেডি আছে, তারপর ঢুকছে চন্দ্র, তারপর ঢুকছে রবি, তারপর ঢুকছে বুধ। তো এই যে এতগুলো যোগের ফলে মার্চ মাসের পর থেকে কিছু রাশির কিন্তু ডিস্টার্ব হতে পারে। আমি ভালো বলে থাকি, একটু ডিস্টার্বটাও কিন্তু শুনতে হবে। এটাকে বলে সাঁপির যোগ। শনি রাহু এক ঘরে, এটাকে বলে সাঁপির যোগ, মানে খুব খারাপ যোগ বলে থাকি এই যোগটা। যার ফলে কিন্তু জায়গা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে বিভিন্ন জাতক জাতিকার। সেই নিয়ে কিন্তু আমি একটু সাবধান এবং সতর্কতা বানিয়ে দেবো আপনাদের। রাহুর সাথে শনির সংযোগ, রাহু শনি ঠিক আছে, কিন্তু যে ঘরটাই যাচ্ছে অনেকগুলো গ্রহ। দেখুন, একটা ঘর কিন্তু 30 ডিগ্রি। আমাদের 12টা রাশি, আর 12টা রাশি আছে, 9টা গ্রহ আছে, 27টা নক্ষত্র আছে, আর প্রত্যেকে এক একটা ঘর। মেষ টু বৃষের যে ঘরটা, প্রথম ঘরটা, সেই ঘরের কিন্তু ডিগ্রি 30 ডিগ্রি নিয়ে এক একটি ঘর। এই 30 ডিগ্রির মধ্যে একটা গ্রহ থাকবে, সেটা খুব ভালো। 30 ডিগ্রির মধ্যে 2টো গ্রহ থাকবে, মোটামুটি ভালো। সেই 2টো গ্রহ যদি নিজের, মানে রবি বুধ যদি কারোর থাকে, খুব ভালো। বৃহস্পতি মঙ্গল যদিও একটা ঘরে থাকে, ভালো। একটার বেশি গ্রহ থাকে তাহলেও কিন্তু সেটা ভালো না, কারণ 30 ডিগ্রি। একটা যদি 5 ফুট বাই 5 ফুট, আপনি চিন্তা করুন, আপনার 5 ফুট বাই 5 ফুট একটি রুম আছে, সেই রুমে যদি 100 জন লোক ঢুকে যায়, কেউ ভালো থাকবে না। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, আপনার মিলিয়ে নেবেন। সেই ঘরটা 2 জন কি 3 জন কি 5 জন জোর থাকতে পারে। 100-150 লোক ঢুকে গেল ওই 5 ফুট বাই বা 10 ফুট বাই 10 ফুট ঘরে, 100 লোক ঢুকে গেল কোনো রকমে চেপে সবাই হাঁসফাঁস করবে। কিন্তু সেই ক্ষেত্রে বলবো, এই মার্চে কিন্তু মীন রাশিতে শুক্র, শনি, চন্দ্র, রাহু, রবি, বুধের কিন্তু সংযোগ হচ্ছে। কিছু ক্ষেত্রে ভালো হবে, কিছু রাশির কিন্তু খারাপ হবে। আমি ভালোটা যেটা বলছি না সেটা ভালো হবে, যেটা বলবো খারাপ সেটা কিন্তু খারাপ হবে। সেই দিকে কিন্তু একটু সতর্কতা বানিয়ে দেবো। তো একটা ঘর 30 ডিগ্রি ঘরে যদি 6টা গ্রহ ঢুকে যায়, ছোট্ট একটা ঘরে 30 ডিগ্রি নিয়ে ঘরটা তৈরি। 12টা ঘর তো মাত্র আছে, 312 ইন্টু 30 মানে 360 ডিগ্রি, 3 12 34। এই 360 ডিগ্রি নিয়েই কিন্তু আমাদের জীবনটা চলছে, পৃথিবীটা চলছে। কিন্তু যা কিছু ঘটছে সব গ্রহের জন্য। গ্রহ তার বাপকেও ছাড়ে না, শনি করে নাড়াচাড়া, রাহু করে সে। এই শনি রাহু এক ঘরে ঢুকছে, যার ফলে কিছু রাশির কিন্তু খারাপ হতে পারে। সেই দিকে একটু সতর্কতা বানিয়ে দেবো। তার মধ্যে কিন্তু 1 2 3 4 5 5টা রাশির একটু কিন্তু খারাপ আছে, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবো। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই সময়টা মার্চের পর থেকে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যেমন মেষ রাশির একটু খারাপ আছে। মেষের দেখুন, এখানে রবি শুক্র বসে আছে। রবি শুক্র যে ঘরটাই বললাম, কথা বলছি মীনের ঘরে রবি আছে, শুক্র আছে, শনি আছে, বুধ আছে, চন্দ্র আছে, রাহু তো বসেই আছে। দেখুন, রবি রাহু গ্রহণ দোষ। রবি শুক্র দারিদ্র যোগ, সুখ শান্তির অভাব হবে, দারিদ্রতা আনবে। রবি শুক্র ওই একই ঘরে বসে আছে। চন্দ্র শনি 20 যোগ, স্কিনের প্রবলেম দেখা দেবে। রবি শুক্র দারিদ্র যোগ, রবি রাহু গ্রহণ দোষ, চন্দ্র রাহু গ্রহণ দোষ। মায়ের শরীর ভালো যাবে না, কার যাবে না ভালো, বলে দিচ্ছি মার্চের পর থেকে। কেন বলছি এটা? হয়তো অতটা খারাপ যাবে না, তবু বলবো একটু সাবধান সতর্কতার মাঝে থাকি আমরা, ভালো হবে। তার মধ্যে মেষ রাশির ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করা দরকার। হঠাৎ টাকা বেরিয়ে যাবে মেষ রাশির ক্ষেত্রে মার্চের পর। হঠাৎ কিন্তু অর্থ তার নষ্ট হয়ে যাবে,
যেহেতু চন্দ্র মেষ রাশির দ্বাদশে এই জিনিসটা সৃষ্টি হয়েছে, মেষ রাশির দ্বাদশে সৃষ্টি হয়েছে। শনি চন্দ্র 20 যোগ, রাহু রবি গ্রহণ দোষ, শুক্র রাহু দারিদ্র যোগ, এবং রাহু রবি আবার গ্রহণ দোষ, ডবল গ্রহণ দোষ হয়েছে। বুধ আবার রাহু ডিসিশন মেক করতে প্রবলেম হবে। যাদের মেষ রাশির মার্চের পর একটু খেয়াল রাখবেন, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। মার্চ এপ্রিল মাসটা যাদের মেষ রাশি মেষ লগ্ন তাদের ক্ষেত্রে বলবো একটু বিপদ আপদ হয়ে যেতে পারে, বাধা বিপত্তি আসতে পারে, মানসিক অস্থিরতা চলে আসতে পারে, নিজের লোকের সাথে মনোমালিন্য হতে পারে, স্ত্রীর সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে। এই সব জিনিসগুলো হবে যাদের মেষ রাশি মেষ লগ্ন। এরপর আসবো কিন্তু আমি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে শরীর ভালো যাবে না, রোগ জ্বালা একটু বৃদ্ধি পাবে এই সৃষ্টির পরে। কিন্তু কর্কট রাশির শরীর ভালো যাবে না, রোগ জ্বালা বৃদ্ধি পাবে, বিভিন্ন দিক থেকে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে মার্চের পর। এইদিকে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কালো বাইক চালাবেন না, বাইক থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, নিজের লোকের সাথে মনোমালিন্য হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হতে পারে, মামার সাথে একটু ডিস্টেন্স হতে পারে, সম্পর্ক দূষণ হতে পারে মামার সাথে, যার ফলে বিভিন্ন দিক থেকে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে একটু সাবধান সতর্কতা বলবো। মার্চের পর থেকে চলবেন, হবেই বলছি না, কিন্তু এই গ্রহের অবস্থানজনিত কারণে এই যোগের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হতে পারে। এরপর আসবো তুলা রাশি। 2, 3, 4, 5, 6 ষষ্ঠ ঘরে হচ্ছে এই তুলা রাশির ষষ্ঠ ঘরে এই ঘটনাটা ঘটছে। ষষ্ঠ ঘর থেকে আমরা বলি দুস্থান, রিপুস্থান বলি। শত্রু বাড়বে, পাড়াপড়শি শত্রু বাড়বে, অফিসে শত্রু বাড়বে মার্চের পর থেকে যাদের তুলা রাশি তুলা লগ্ন। এই শত্রুকে জয় করার জন্য কিছু কথা আমি বলবো আপনাদের। শত্রুতার ফলে আপনার অফিসে প্রমোশন গোলমাল হয়ে যেতে পারে, বস আপনার পিছনে লাগতে পারে, বসের কুদৃষ্টি আপনার দিকে থাকতে পারে, নিজের লোকের কুদৃষ্টি থাকতে পারে, গুরুজনদের কুদৃষ্টি থাকতে পারে যাদের তুলা রাশি তুলা লগ্ন। সেই ক্ষেত্রে বলবো একটু ডিস্টার্ব হওয়ার যোগ কিন্তু প্রবল, এবং অর্থ অকারণে বেরিয়ে যাবে, সম্পর্ক দূষণ হবে। বিদেশে যারা আছে তাদের কাগজপত্র ভিসা ওখানকার নাগরিকত্ব নিয়ে একটু ডিস্টার্ব দেখা দিতে পারে, বিদেশ থেকে চলেও আসতে পারে, বা নাগরিকত্ব পাওয়ার জন্য এক্সটেনশন করার দরকার সেটা হতে পারে। এইসব ডিস্টার্বগুলো কিন্তু হবে মার্চের পর থেকে যাদের তুলা রাশি তুলা লগ্ন। কেন বললাম? আপনারা একটু সচেতন থাকবেন, সচেতনের জন্য এটা বললাম। কিন্তু খুব সাবধান সতর্কতার মধ্যে থাকা দরকার আমি মনে করি। এরপর আসবো আমি মীন রাশি। মীন রাশিতেই কিন্তু এই জায়গাটা সৃষ্টি হয়েছে। আমি বলেছি 4x5 বা 10 ফুট বাই 5 ফুট ঘরে যদি 200 লোক ঢুকে যায় কি হবে? এই মীন রাশিতে হাঁসফাঁস অবস্থা চলছে। মাত্র 30 ডিগ্রি নিয়ে একটি ঘর, সেই ঘরের মধ্যে শনি চন্দ্র শুক্র রাহু রবি বুধ সব বসে আছে, যার ফলে মীন রাশির ক্ষেত্রে কিন্তু হাঁপিয়ে যাওয়ার অবস্থা। চতুর্দিকে ঝুট ঝামেলা আসবে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে। শনি ঢুকে গেছে, 7.5 শুরু হলো 29শে মার্চ থেকে, 7.5 শুরু হলো, বিভিন্ন দিক থেকে প্রবলেম, মানসিক অস্থিরতা ভীষণ হবে, অর্থ কারণে বেরিয়ে যাবে, প্রেম প্রীতি কেটে যাবে, শারীরিক একটু ডিস্টার্ব হতে পারে। এটা যে অনেক দিন থাকবে তা বলছেন, এই যে কথাগুলো আমি বললাম এটা অনেক দিন থাকবে না। সাময়িক মার্চের পর থেকে এপ্রিল মে পর্যন্ত একটা ডিস্টার্ব হতে পারে। এই 2-3টে মাস একটু সাবধানের মধ্যে থাকতে হবে। কোথাও বাড়িঘর কিনবেন না, এখন ফেসে যাবেন। টাকা ইনভেস্ট করতে গেলে করবেন না। শেয়ার বাজারে একটু স্টপ রাখুন, শেয়ারে খেলতে গেলে একটু ভেবেচিন্তে খেলুন, লটারি এখন কাটবেন না। বিভিন্ন দিক থেকে এই জায়গাগুলো কিন্তু পাচ্ছি মার্চের পর। এই সমস্যাগুলো কিন্তু বিভিন্ন দিক থেকে, প্রত্যেকের উদ্দেশ্য বলবো আপনারা সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। তার জন্য কি করতে হবে? মঙ্গলের বছর হনুমান চল্লিশা একটু দান করুন। প্রত্যেকে মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান মন্দিরে গিয়ে কিন্তু আপনারা পুজো দেন। হনুমান মন্দিরের যে মেটের সিঁদুরটা কাছে রাখুন, বাড়িতে নিয়ে এসে রাখুন। ওখান থেকে যখন কোথাও বেরবেন ওইটা একটু কপালে একটু গলায় নিয়ে যাবেন। প্রত্যেকের উদ্দেশ্য বলবো এটা কিন্তু এই যে গ্রহগুলো খারাপ বা ডিস্টার্ব হতে হবে তার জন্য কিন্তু উপায় বলে দিচ্ছি। মার্চের পর থেকে এটা করবেন। দুর্বাঘাস নিয়ে আসবেন, নিয়ে এসে পুড়িয়ে দেবেন, তার ছাইটা ঘি দিয়ে মেখে একটা বাতুর বাটিতে রাখবেন। যখন শুভ কাজে যাচ্ছেন প্রত্যেকে পুড়িয়ে দিয়ে বাইরে পাঠান। এই অশুভ দোষগুলো কিন্তু হবে না। আঘাড়ির ভাত কিন্তু কালো কাককে খাওয়ান। ভাতটা রান্নার আগে একটু ভাত ছড়িয়ে দেন ছাদে বা রাস্তায়, তেমাতার রাস্তায়। কালো গরুকে গুড় রুটি খাওয়ান।
শনির যাদের সাড়ে তাদের কাটবে। এবং এই যে অশুভ দোষগুলো শনি রাহু কেতু, শনি রাহু চন্দ্র শুক্র রবি বুধ সব বসে আছে, এই যোগগুলো অশুভ দোষ। রবি শুক্রকে দারিদ্র যোগ বলছি, রবি চন্দ্রকে রবি এবং রাহুকে বলছি গ্রহণ দোষ, শনি চন্দ্রকে বলছি বিষ যোগ, রবি রাহুকে বলছি গ্রহণ দোষ, শুক্র রবিকে বলছি দারিদ্র যোগ। এই যে এতগুলো দোষ সৃষ্টি হয়েছে মীন রাশিতে, এই দোষগুলো কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে এফেক্ট দেবে এবং বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে। সেই জন্য একটু বললাম, বিরাট কিছু প্রবলেম নাই, ভয় খাওয়ানোর ব্যাপার নাই, সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। প্রতিদিন সূর্য প্রণাম করবেন, পিতামাতাকে একটা করে প্রণাম করবেন, নিজের রাশিকে নিজে জাগ্রতরিষ্ট করবেন। যে রাশিগুলোর খারাপ বললাম সেগুলো অবশ্যই, যেমন মেষ রাশির বললাম খারাপ, মেষ রাশি, কন্যা রাশি, কর্কট, তুলা এবং মীন, এই 5টা রাশি কিন্তু একটু খারাপ আছে। মার্চের পর থেকে সামান্যতম খারাপ হবে। নিজের রাশিকে না জাগ্রতরিষ্ট করুন, সকালবেলা বাইরে বেরোন। নম হ্রিং শ্রিং মেষ রাশয় নম, নম হ্রিং শ্রিং মেষ রাশয় নম, নম হ্রিং শ্রিং মেষ রাশয় নম। নিজের রাশিতে জাগ্রতরিষ্ট করুন, করে অবশ্যই কিন্তু আপনারা বাইরে বেরোবেন, বা পুজোর সময় এটা করে না, তারপরে খাওয়া দাওয়া করে বাইরে বেরোবেন। আর প্রত্যেককে বলেছি মেষ রাশির ক্ষেত্রে আখের গুড় মুখে দিয়ে ডেলি বেরোবেন। আখের গুড়, অরিজিনাল আখের গুড়, বা একটা কৌটোয় কিনে রেখে দেন, চামচ রেখে দেন, চামচগুলো মুখে দিয়ে বেরোন, কি ভালো হবে দেখবেন। দেহ মনের পবিত্রতা বাড়বে, অশুভ দোষগুলো কিন্তু হবে। মঙ্গলের প্রিয় খাদ্য কিন্তু গুড়, আর মঙ্গলের বছর, আর মেষ রাশির অধিপতি মঙ্গল, বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে গুড়টা খাবেন, দেখবেন ভীষণ ভালো আছে। কন্যা রাশির একটু খারাপ আছে। কন্যা রাশির ক্ষেত্রে আমি বললাম যে অবশ্যই কিন্তু লবঙ্গ 3টে খেয়ে যাবেন ওই মার্চের পর থেকে। যখন কোথাও বেরোবেন 3টে লবঙ্গ নিয়ে যাবেন, পকেটে একটা খাবেন, দুপুর একটা খাবেন, আর 3টে লবঙ্গ শেষ করুন একদিনে, ভীষণ ভালো হবে। কর্কট রাশির ক্ষেত্রে একটু খারাপ আছে। কর্কট রাশির মুখে দুধ, সবসময় দুধটা রাখুন, লিকার চা খাবেন না ওই সময়, দুধ চা খান, তাহলে দুধটা গেল, বা দুধটা সঙ্গে রাখুন একটু, বা দুধ গরম করে খান, খুব ভালো জিনিস। সকালবেলা একটু দুধ গরম করে খান, দেখবেন অনেক ভালো হবে। দুধটা যেতে হবে যাদের কর্কট রাশি, কর্কট লগ্ন। তুলা রাশির ক্ষেত্রে বলেছি জবের ছাতু বা ছোলার ছাতু, টিফিনটা ওইটা খান, ছোলার ছাতু গুলে সর্ব খান, ভালো হবে, ভালো থাকবেন, ভালো কিন্তু হবে। মীন রাশির ক্ষেত্রে বলেছি দই, এগুলো খেয়ে যান। যে রাশিগুলোর গোলমাল সেগুলো অনেক ভালো হবে, অনেক ভালো থাকবেন। খুব ভালো থাকুন, নমস্কার। নমস্কার, আমি অরুণাভ দাস। আমি একটা সোনার দোকানে চালাই, অন্তিম তারণ দাস সোনার দোকান, দীর্ঘ সময় ধরে। তো আমাদের 100 বছরের ওপরে দোকান, মৌলালির কাছে। আমি এই গুরুজির কাছে, আমরা গুরুজিই বলি, শ্রী তপন শাস্ত্রী মহাশয়, আমরা গুরুজির কাছে দীর্ঘ সময় ধরে আসছি। দীর্ঘ সময় ধরে তার সঙ্গে যোগাযোগ হয়ে, তার সঙ্গে যুক্ত থেকে যে ধরনের উপকার, যে ধরনের কথাবার্তা, তার গাইডলাইন, তার সঙ্গে মেলামেশা করে তার যে জিনিসগুলো আমরা অর্জন করেছি, সেগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ জীবন। শৃঙ্খলাবদ্ধ জীবন এবং সঙ্গে সঙ্গে এটুকু এসছে যে কি করে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে। শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র নিয়ে তার সঙ্গে আলোচনা, এটা হয় না। মানুষ হিসেবে কিভাবে মানুষ এগিয়ে যাবে সেটাও একটা আলোচনার বিষয়বস্তু হয়, সেটা আমরা তার কাছ থেকে শিখেছি। তার সেই নিয়েই তো আমরা এগিয়ে চলেছি। আশা করি এগুলো আরো আমাদের মতন আরো মানুষের উপকারে লাগবে, যারা আসবে তাদের উপকারে লাগবে, এবং আমাদের তো লেগেছে, আমার সংসারেরও লেগেছে। আমার আশা করি যে আরো প্রচুর মানুষের এই ধরনের উপকার হবে, যেটা আমাদের হয়েছে। এইটুকুই বলা যায় যে তার সঙ্গ পেয়ে, তার সঙ্গে যুক্ত থেকে আমরা যে লাভটা করেছি, প্রত্যেক মানুষ আজকে সারা পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ এই লাভটাই করছে। আশা করি আগামী দিনে আরো লাভ করবে। সেগুলো সবাইকার মধ্যে ছড়িয়ে পড়ুক, সবাইকার মধ্যে যাতে উপকার হয়, যাতে মানুষ তার শান্তি শৃঙ্খলা এবং সংঘবদ্ধভাবে বাঁচতে পারে, সেইটার যে ব্যবস্থা উনি করছেন, এটা যেন এগিয়ে চলে। জয় মা।